এ যেন ঠিক ছিল বেড়াল হয়ে গেল রুমাল। বাংলাদেশের নাম ছিল মঈনুদ্দিন, ভারতবর্ষে এসে নাম হয়ে গেল পলাশ। ছোটবেলায় পিতা পুত্রের অঙ্ক মনে আছে? আজ আপনাদের এমনই এক পিতা পুত্রের গল্প শোনাই। ভারতীয় বাবার হঠাৎ করে ভোটার কার্ডে নাম থাকা বাংলাদেশি ছেলের গল্প। শেষ পর্যন্ত শুনুন মন দিয়ে, বেশ ইন্টারেস্টিং কিন্তু। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, ভারতীয় বাবার বাংলাদেশি ছেলের গল্প। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশি সন্দেহে ধরা হয় পলাশ অধিকারী নামে এক ব্যক্তিকে। অভিযোগ, তিনি বাংলাদেশি, কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি সমস্ত তথ্য ছিল। সেগুলো সঙ্গে সঙ্গে সে দেখিয়ে দিল। সে প্রমাণ করে দিল যে সে একজন খাঁটি ভারতীয় এবং একজন হিন্দু, কোনো মতেই সে বাংলাদেশি নয়। কিন্তু পুলিশের তখনও সন্দেহ সে বাংলাদেশি। শেষ পর্যন্ত বিষয়টা আদালতে গড়ালো। আদালতে তাকে তোলা হলো এবং আদালত তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? তার উত্তর, পলাশ অধিকারী। বয়স 42। বাবার নাম রমেশ অধিকারী। ঠিকানাও সে সঠিকভাবে জানিয়ে দিল। জানালো মালদহের কাশিমপুর, মানে আমাদের পশ্চিমবঙ্গ। ভোটার লিস্ট এবং আধার কার্ড মিলিয়ে দেখা গেল পলাশ যা যা বলছে সব সত্য। রমেশ অধিকারীর 4 ছেলে, পলাশ, সুব্রত, সৌমেন এবং রাহুল। কিন্তু পুলিশ তখনও অভিযোগ করে যাচ্ছে সে বাংলাদেশি। কিন্তু তা কি করে হয়? রমেশ অধিকারী ভারতীয়, তার জন্ম 1962 সালে মালদায়। 1984 সাল থেকে তিনি নিয়মিত ভারতের ভোটার। তার স্ত্রী রয়েছে এবং 4 পুত্র রয়েছে, প্রত্যেকেই ভোটার তালিকায় রয়েছেন। তাহলে পুলিশ কি ভুল বলছে? খোলা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা, সেখানেও একই ছবি। রমেশবাবু ভারতীয় এবং হিন্দু, তার স্ত্রী রয়েছে এবং 4 ছেলে রয়েছে। তাহলে পলাশ অধিকারীকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু হঠাৎ করেই বিচারকের সন্দেহ হয়। তিনি বললেন, আচ্ছা, এক কাজ করা যাক, 2002 সালের এসআইআর রেকর্ড খোলা যাক। রেকর্ড দেখে তো বিচারকের চক্ষু চড়ক গাছ। রমেশবাবুর আদতে 2 ছেলে, সুব্রত এবং সৌমেন। একজনের বয়স 28, একজনের 30। তাহলে পলাশ আর রাহুল কার ছেলে? 2010 সালের রেকর্ড খোলা হলো। সেখানেও দেখা গেল রমেশবাবুর 2 ছেলে, সুব্রত এবং সৌমেন। পলাশ বা রাহুলের নাম নেই সেখানে। খোলা হলো 2015 সালের রেকর্ড। সেখানে হঠাৎ করে রমেশবাবুর 4 ছেলে হয়ে গেল। চলে এলো পলাশ এবং রাহুলের নাম। সঙ্গে সঙ্গে পলাশের অভিযোগ, 2015 সালেই তার নাম ভোটার লিস্টে উঠেছে। বেশ ভালো কথা। এবার চেক করা হলো রমেশবাবুর রেকর্ড। দেখা গেল রমেশবাবু বিবাহ করেছেন 1993 সালে। প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে 1995 সালে, তার বর্তমান বয়স 30। দ্বিতীয় সন্তান সৌমেন জন্মগ্রহণ করে 1997 সালে, তার বর্তমান বয়স 28। তাহলে 42 বছর বয়সী পলাশ কিভাবে রমেশবাবুর পুত্র হয়? কোনোভাবেই যখন সুবিধে করা গেল না, তখন বেরিয়ে এলো আসল সত্য। জানা গেল পলাশ অধিকারী আসলে শেখ মঈনুদ্দিন, তার বাড়ি খুলনা আহমেদপুর। আরও আশ্চর্যের বিষয়, রমেশ অধিকারী এই শেখ মঈনুদ্দিনকে চেনেনি না। জিজ্ঞেস করা হলো রাহুল অধিকারীর কথা, তিনি তার নামই শোনেননি। গ্রামের সাধারণ কৃষক রমেশবাবু ঘুণাক্ষরেও টের পাননি কিভাবে এই শেখ মঈনুদ্দিন তার ছেলে পলাশ অধিকারী হয়ে গিয়েছে। যদিও রাহুল অধিকারীকে সেটি এখনও জানা যায়নি। পুলিশ এখনও তাকে খুঁজছে। রমেশবাবু সাধারণ মানুষ, অত কিছু বোঝেন না। যখন ভোট আসে তিনি ভোট দিয়ে দেন। স্থানীয় নেতারা এই পুরো বিষয়টা জানলেও সবাই কিন্তু চুপ ছিল। আর এই সুযোগেই শেখ মঈনুদ্দিন ভারতের সহজ সরল রমেশ অধিকারীকে বাবা বানিয়ে নিজে পলাশ অধিকারী সেজে দিব্যি হিন্দু ভারতীয় হয়ে গিয়েছেন এবং বিগত 10 বছর ধরে তিনি পরিযায়ী শ্রমিকের আড়ালে দিব্যি মৌলবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছেন। এভাবেই হাজার হাজার শেখ মঈনুদ্দিন এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতবর্ষে অনুপ্রবেশ করে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিব্যি ভারতীয় হয়ে গিয়েছেন। এই সমস্যার সমাধান একমাত্র সম্ভব এই নিবিড় তালিকা সংশোধনের মাধ্যমে। আপনারা বলুন তো, এই যে এত ভুয়ো বাংলাদেশি কোটি কোটি রোহিঙ্গা ভারতে প্রবেশ করে আছে, শুধু কি পেটের দায়ে আছে তারা, নাকি ভারতকে গজওয়াতুল হিন্দ বানানোর স্বপ্ন চরিতার্থ করার জন্যই তারা ধীরে ধীরে ভারতে অনুপ্রবেশ করছে?
ভেবে দেখুন। আজ তাহলে এই পর্যন্তই। যাওয়ার আগে ছোট্ট একটা সাজেশন দিয়ে যাই, পারলে আপনারাও নিজেদের ভোটার কার্ড, ভোটার তালিকা একবার চেক করে নেবেন। কে বলতে পারে আপনি হয়তো 5 বাংলাদেশি ছেলের বাবা হয়ে আছেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.